আমার মনে হয় পৃথিবীতে এমন দেখা নাই যে বাবাই তার ছেলে মেয়ের এত ভালোবাসে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল দুর্ঘটনায় আবুল কালাম আজাদের মৃত্যুতে শোকে কাতর পুরো দেশবাসী। গত ২৬ অক্টোবর মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাসিন্দা আবুল কালাম আজাদ। এই একটি দুর্ঘটনায় থেমে গেছে এক পরিবারের হাসি, অনিশ্চয়তায় পড়েছে ওই পরিবারের ২ শিশু সন্তানের ভবিষ্যৎও। আজাদের মৃত্যুর পর তার ২ সন্তান, ৪ বছরের ছেলে আব্দুল্লাহ ও ৩ বছরের মেয়ে পারিজাকে নিয়ে স্ত্রী আইরিন আক্তার পিয়া আজাদ যেন অথৈ সাগরে ভাসছে। কিভাবে এই ২ শিশু সন্তান বড় হবে সেই প্রশ্নে স্তব্ধ তাদের মা প্রিয়া। আমার ছেলেমেয়েরা তো এখন বাবা যে আসবে এটাই জানে, বাবা যে চলে গেছে এটা আর বোঝে না। ওরা শুধু বলে বাবা আসবে, বাবার ছবি নিয়ে বলে যে বাবা কখন আসবে, বাবা কোথায়, বাবা আসেন না কেন, শুধু এটাই বলে সারাক্ষণ। শুধু বাবার যে ব্যাগটা নিয়ে বাবা মারা গেছে ওই ব্যাগটা নিয়ে শুধু বলে বাবার রক্ত, বাবা কখন আসবে, বাবা আসবে, শুধু এই কথাই বলে। স্বামী হারানোর শোকে কাতর এই নারী এখন দিশেহারা। গত ৪ দিন ধরে পিয়া আজাদ প্রায় কিছুই খাচ্ছেন না। অন্যদিকে তার ২ সন্তান সারাক্ষণ বাবার খোঁজে ছুটে বেড়াচ্ছে এ ঘর ও ঘর করে। বুধবার ২৯ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আড়াইলপাড়ায় আজাদের বাড়িতে গেলে দেখা যায় এখনো চলছে পুরো বাড়ি জুড়ে শোকের মাতম। আগে সবসময় যখন কাছে যাইতো দরজার বাইরে জুতা পরে উনি ব্রাশ দিয়ে জুতা মুছে তখন যাইতো। আর সেই দিন কোনো দিন এরকম করে সেই দিন ওই দরজার সামনেই শুধু দেখি বারবার জুতা পায়ের নিচে বালুগুলো মুছতেছে আর এক জুতা পড়তেছে। আমি বলি কি তো উনি তো যেতেছে, আমি দরজাটা লাগাই আসি। দরজা লাগাই আসি দিকে এখনও সে জুতাই পড়তেছে, এখনও সে পা। তখন মানে আমার কী জানি মনে হইলো উনি যাইতেছিল না, উনি যাইতেছিল না। আর আমারও মনটা জানি কেমন লাগছে। তা আমি ভাবছি যে আবার দেখি, আমি একটু কাজ সাইডে আবার আসছি ফ্রিজের সামনে থেকে, কাজ সাইডে আসছি আবার দেখি সেই জুতাই পড়তেছে। তো ভাবলাম যে আজকে এইভাবে জুতা পড়তেছে, এতক্ষণ লাগে জুতা পড়তেছে। তখনই আমার মনটা জানি কেমন লাগছে যে আমার কলিজা যেতেছে না মনে হয়। কিন্তু কে জানতো যে সেটাই তার লাশ যাওয়া। যদি জানতাম সেইটাই লাশ যাওয়া তাহলে আমি ধরে রাখতাম। আমি এই স্মৃতিটাই বলতে পারতেছি না, কীভাবে চলে গেল একটা তরতাজা মানুষ। কাজের জন্য বেরোইছে, 10টা বাজে বেরোইছে, 12টা বাজে শুনি তার অ্যাক্সিডেন্টের খবর। অথচ তখন যে অ্যাক্সিডেন্ট হয় না তখন সে মারাই গেছে 12টা বাজে। ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে স্ত্রী প্রিয়া কখনো তাকিয়ে থাকেন সেই পথে যেদিক দিয়ে প্রতিদিন কাজে যেতেন তার স্বামী। কখনো আবার মোবাইল ফোনের স্ক্রিনে দাম্পত্য জীবনের পুরো ছবি দেখতে দেখতে চোখ থেকে গাল টপকে ঝরছে অশ্রুধারা। আমার বিয়ে হওয়ার আগেই আমার ছেলের নাম ঠিক করে রাখছি, আমার ছেলে হবে আব্দুল্লাহ, তার বড় মাওলানা হাফেজ করে তৈরি করবো। আমি সবসময় বলতাম কি হ্যাঁ আমাদের ছেলের আজহারি আছে না, মাওলানা আজহারি তার মতো দেশ বিদেশে ঘুরে যেমন পড়ছে উনি তেমন তার মতো ঘুরে আমার দেশ বিদেশে আমার মানিকরে পড়াম, এমন বড় মাওলানা বানামু। সবসময় উনি বলতো যে আমার মানিকরে হাফেজ মাওলানা বানামু, কোরআনে হাফেজ হইবে আমার মানিককে সবসময়। এই জন্য এই ছোটো ছোটো বাচ্চাদের এখনও 4 বছর পূর্ণ হয় না একজনের, আরেকজনের 3 বছর পূর্ণ হয় না, তারা 1 বছরের ছোটো বড়ো মানে যমজের মতোই। এখনই তাদের 2টা ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চা রেখে দিছে যেন ওদের সাথে শুধু একটুনি খেলে, তাদের আদব কথা শেখায়, তারা যেন বড় হওয়ার আস্তে আস্তে তার যে ওই যে সামাজিক যে আচরণগুলো ওইগুলো যেন শিখে তাদের সাথে যেন খেলে। মরণের 2 দিন আগে তার বোন আসছিল, বোনের সাথে বলছে তা আমার মেয়ের জন্ম হওয়ার পর তার ওই যে সিস্টারে মুছে দিতে গিয়ে চোখের ভিতরে নাড়া লাগছিল, তো চোখের ভিতরে সমস্যা নেই, উপরের পাতাটা সমস্যা হয়েছিল। তো বলছিল মরে যাওয়ার 2 দিন আগে বলছিল যে এই ওর চোখের পাতাটা সমস্যার কারণে চিকিৎসা করবো বাইরে নিয়ে। কথা হয় প্রিয়া আজাদের সঙ্গে, চোখে ভেজা কণ্ঠে তিনি বলেন এই শোক সহ্য করার নয়, কেউ যেন এভাবে আর প্রিয়জন না হারায়। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানের ভরণ পোষণ, শিক্ষা আর ভবিষ্যতের দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। সরকার তো এখন আমাকে বলছে 5 লাখ টাকা দিবে আর একটা চাকরি দিবে। তো চাকরি আর 5 লাখ টাকা দিলে তো আমার স্বামীর পূর্ণতা আসবে না, অপূর্ণিত হয়ে যাব। আমার স্বামীকে তো আর ফেরত দিতে পারবে না, তাদের বাবাকে তো আর ফেরত দিতে পারবে না, তাদের বাবার অবশ বাবা সন্তানকে কি তার বাবা ফেরত দিতে পারবে না। আমার সন্তান যখন বাবা হারাইছে তারা তোর বাবা ফিরে পাবে না, তারা এখনও বড় হয় নাই।
তারা বাবার মর্যাদা বোঝে না। তারা কিভাবে পড়াশোনা করবে, তারা কিভাবে সারা জীবন চলবে। তারা বড় হওয়া না আগ পর্যন্ত সরকার যেন আমার ছেলে মেয়েদের দায়িত্ব নেয়, তাদের বড় বছর যা যা খরচ হয় সরকার যেন নেয়, এটাই শুধু আমার রিকোয়েস্ট। পুরো বাড়ি ঘুরে দেখা যায় অপর একটি কক্ষে নিহত আজাদের 4 বছরের ছোট্ট শিশু আব্দুল্লাহ এখনো বাবার দেয়া খেলনা হাতে নিয়ে খেলা করছে। পুরো ঘর ভর্তি খেলনা আর খেলনা। নিহত আজাদের ভাইরা কাউসার আহমেদ বিপল বলেন, দুর্ঘটনার সময় আজাদের কাঁধে থাকা রক্তমাখা ব্যাগটি বুকে নিয়ে সারা রাত শিশুপুত্র আব্দুল্লাহ বলছে, বাবার রক্ত, বাবার রক্ত। এই ব্যাগটা আবুল কালাম আজাদের পাশে ছিল, এখন আর রক্তমাখা। এই দেখেন এই পাশে রক্তমাখা, কালো কালো রক্তমাখা দেখেন, এই যে শুকিয়ে গেছে, এই পাশে রক্তমাখা, এটা ওর পাশে পড়েছিল। ওর ছেলে গতকালকে পর্যন্ত ব্যাগটা ধরে বাবা রক্ত ব্যাগ, বাবা রক্ত ব্যাগ, বাবা ঘুমিয়ে আছে, খালি এই কথাগুলি বলতেছে। আমাদের নিজের এত কান্না লাগছে বলার মতন না। এমন একটা শিশু বাচ্চা আজকে বাবাকে 2 দিন ধরে দেখতে পারতেছে না। ওর মনের কষ্ট, ওর মনের দুঃখটা আমরা ফিল করতে পারবো না। কেন? আমরাও বুঝি যে বাবা ছাড়া কিরকম লাগে। তিনি আরো বলেন, আজাদের মৃত্যু অন্যান্য মানুষদের জীবন রক্ষা করছে। আজাদের মৃত্যুতে মেট্রো রেলের নির্মাণের দুর্বলতা বেরিয়ে এসেছে। না হলে মেট্রো রেলের যাত্রীদেরও ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনা ঘটত। আবুল কালাম আজাদের বিনিময়ে আজকে আমি মনে করি হাজার হাজার পরিবার, হাজার হাজার মানুষ বেঁচে গেছে। কেন? বিয়ারিং প্যাডটা পড়ে যাওয়াতে ওই জায়গাটা গ্যাপ হয়ে গেছে। ওই মুহূর্তে যদি আপনার মেট্রো ট্রেনটা আসতো, এই ট্রেনটাও সহ অনেকগুলো প্রাণ জড়ে যেত। কথা হয়, নিহত আবুল কালাম আজাদ যে দোকান থেকে প্রতিদিন বাচ্চাদের জন্য খেলনা ও চকলেট ক্রয় করতেন স্থানীয় দোকানদার ওমর আলীর সাথে। বাড়ির পাশের দোকানদার ওমর আলী বলেন, আজাদ প্রতিদিন বাসায় ফিরতেন 2 সন্তানের জন্য খেলনা বা চকলেট নিয়ে। সে আর ফিরবে না, এটা এখনো কেউ মানতে পারছে না। আর চকলেট মানে তারপরে ছোটো ছোটো আইটেমগুলো, এরপর খেলনাগুলো রেগুলারই কিনতে, এগুলো আমার দোকান থেকে প্রায় কিনতে সবসময়, মানে অর্থাৎ প্রতিদিন বলা চলে। যদি কোনো কারণবশত যে না আসতে পারে ওইটা হলো অন্য বিষয়, নাহলে প্রতিদিনই আসবে এসে কোনো না কোনো খেলনা। বাচ্চা যেটা পছন্দ করে এটা মানে একই খেলনা একাধিক ওনার করে, এই আমার থেকে নেওয়া বেশিরভাগই খেলা। যেদিন দুর্ঘটনা করবে তার আগের দিন আসছিল, 2টা খেলনা নিয়ে গেছে, আবার চকলেটগুলো করে নিয়ে গেছে। ওনার ওয়াইফ আর উনি রেগুলারই আসে ওনার বাচ্চাদেরকে নিয়েই, মানে আমাকে আঙ্কেল ছাড়া কখনো সম্বোধন করে নাই। যখনই আসছে, আঙ্কেল ভালো আছেন, আঙ্কেল এটা দেন, মানে এলাকার জামাই, কিন্তু কেউ জামাই হিসেবে দেখে না। মানে এত আন্তরিক, নিজের সুন্দরভাবে চলাফেরা, কারোর সাথে মানে জোরে গলায় কখনো কথা বলতে দেখি নাই। এদিকে আজাদের শাশুড়ি রিনা আক্তার বলেন, যদি সরকার আজাদের স্ত্রী আর 2 শিশুর দায়িত্ব না নেয় তাহলে আমাদেরকেও ওর মতো মরে যেতে হবে। বাংলাদেশ সরকারের কাছে, জনগণের কাছে আমার একটাই আবেদন, আমার আজাদের পরিবারের যদি সরকার ঠিকভাবে ভরণ পোষণ দায়িত্ব না নেয়, আমার আজাদের যেমন ওরা অ্যাক্সিডেন্ট তো না, হত্যা করে মারছে, ঠিক এইভাবে যেন আইসা মাইরা যায়। জানা গেছে আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নারিয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। বাবা জলিল চোকদার ও মা হনুফা বেগমের 4 ছেলে ও 6 মেয়ের মধ্যে আজাদ ছিলেন সবচেয়ে ছোট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট অনার্স কমপ্লিট করেন আজাদ। এরপর 2012 সালে তিনি জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান। দেশে ফিরে 2018 সালে পাশের গ্রামের আইরিন আক্তার প্রিয়াকে বিয়ে করেন। ঢাকার মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন আজাদ। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আড়াইল পাড়ায় বিয়ে করে শ্বশুর বাড়ির পাশেই ভাড়া বাসায় থাকতেন আজাদ। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করতেন তিনি। গত রবিবার 26শে অক্টোবর সকালে প্রতিদিনের মতোই বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু দুপুর 12:15টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আবুল কালাম আজাদ, যা এখন দেশব্যাপী আলোচিত একটি ঘটনা। পুরো দেশ এখন প্রতীক্ষায় আছে আজাদের এই মর্মান্তিক অপ্রত্যাশিত মৃত্যুর পর কে নেবে তার স্ত্রী ও অবশ শিশু সন্তানদের দায়িত্ব। শোকের সাগরে ভাসতে থাকা আজাদের পুরো পরিবারের দায়িত্ব কে নেবে রাষ্ট্র, তা দেখার অপেক্ষায় ও গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।